আসসালামু আলাইকুম। কম্বাইন্ড ব্যাংক প্রিলি এক্সাম অফিসার ক্যাশ 2021 সালের 24/5/2024 সালে অনুষ্ঠিত পরীক্ষাটার গণিত অংশের পার্ট নিয়ে হাজির হলাম সমাধান। তো চলুন শুরু করি। A school has only 3 classes having 20, 30 and 40 students respectively. The percentage of students passed are 30%, 50% and 60% respectively. The percentage of passed students in the entire school is আচ্ছা বলছে তিনটা ক্লাসে 20, 30 এবং 40 জন করে ছাত্র আছে এবং 30%, 50% এবং 60% করে পাস করছে। আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে 20%, 20-এর মধ্যে 30% পাস করছে, তাহলে 20 এর 30% ইকুয়াল টু কত? 3 দুগুণে 6 জন। 30 এর 50% ইকুয়াল টু হচ্ছে 3 5 15 জন এবং কত 40 এর 60% 4 6 24 জন। তাহলে মোট পাস করছে কতজন? আমার 24 আর 6 30, 30 আর 15 45 জন, 45 পাস করছে। এখন আমরা দেখি যে মোট ছাত্র কতজন? 20 আর 30, 50, 50 আর 40 90, ঠিক আছে 90। তাহলে 90 এর মধ্যে 45 জন পাস করছে, মানে কতজন পাস করছে? 50% পাস করছে। এই যে 90 জনের মধ্যে 45 জন পাস করছে, তাহলে সেটা শতকরায় কত? এত। এই শূন্য কাটা 9 দিয়ে কাটলে 5, 5 10 50 ইকুয়াল টু হচ্ছে 50%, ঠিক আছে। 52. A plane traveling at 600 miles per hour is heading for Chittagong Airport. At 3:58 p.m. it was 30 miles from the airport. At what time it will arrive at the airport? 600 মাইল গতিতে যাচ্ছে, 3:58-তে সে 30 মাইল দূরে ছিল, তাহলে কয়টা সময় সে এয়ারপোর্টে পৌঁছাবে? আচ্ছা, তাহলে আমরা মিনিট হিসাবে করি। হ্যাঁ, 600 মাইল যায় কত সেকেন্ডে, কত মিনিটে? 60 মিনিটে, ঠিক আছে। 600 মাইল যায় 60 মিনিটে, কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 1 মাইল যায় এত, বলছে কত? 30 মাইল যায়। তাহলে 30 মাইল গেলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য 6 কাটা, তাহলে কত? 3 মিনিট, ঠিক আছে 3 মিনিট। তাহলে 3:58 সাথে যোগ 3 মিনিট, 3 মিনিট যোগ করলে কত হয়? 4:01, ঠিক আছে 4:01 p.m. 53. If a 240 meters long metro rail passes a pole in 24 seconds, how long it will take to pass a 650 meters long platform? আচ্ছা, তাহলে 24 সেকেন্ডে সে 240 মিটার অতিক্রম করে। এখন ট্রেনের বিষয় হচ্ছে, ট্রেন যদি যেহেতু প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে কি মোট দূরত্ব হবে কি? ট্রেনের নিজের দূরত্ব প্লাস হচ্ছে যেটা অতিক্রম করবে তার দূরত্ব, সেটা মোট হবে। তাহলে কত হয়? 890। এখন দেখেন 240 মিটার যায় কত সেকেন্ডে? 240 মিটার যায় 24 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 890 সেকেন্ড যাবে কত? 0 কাটা 24 কাটা 89 সেকেন্ড, ঠিক আছে। কত সেকেন্ডে যাবে? 89 সেকেন্ডে সে অতিক্রম করবে। 54. The daily rate for a hotel room that sleeps 4 people is টাকা 390 for 1 person and X টাকা for each additional person. If 3 people take the room for 1 day and each pays টাকা 210 for the room, then what is the value of X? বলছে একটা 4 জনের একটা হোটেল রুমে, যেখানে 4 জন থাকা যায়, প্রথম জনের জন্য 390 টাকা এবং বাকি যে যদি আরও এডিশনাল ম্যান থাকে, একজন করে থাকে, তাহলে প্রত্যেকের জন্য 1 টাকা করে দিতে হয়। আচ্ছা, তাহলে 3 জন একটা রুম নিছে, 3 জনে একদিনের জন্য একটা রুম নেওয়ার পরে তারা প্রত্যেকে 210 টাকা করে পে করছে। তাহলে তারা মোট পে করছে কত? 210 × 3, তারা মোট পে করছে 3 × 21 = 63, 630 টাকা পে করছে। আচ্ছা, এখন বলছে প্রথম জনের জন্য 390 টাকা। তাহলে প্রথম জনের জন্য যদি 390 টাকা হয়, তাহলে এই টাকাটা বাদ দিয়ে দিই, 0 4 2, 240 টাকা থাকে। তাহলে এখন তারা কতজন থাকছে? 3 জন থাকছে। 3 জন থাকার কারণে একজনের জন্য তো 390 টাকা ফিক্সড প্রথম জনের জন্য, তাহলে বাকি দুজন মিলে কত টাকা দিছে? 240 টাকা দিছে। তাহলে 240 ভাগ 2 ইকুয়াল টু কত? 120। তার মানে এই যে X টাকা, মানে একজন এডিশনাল ম্যান থাকলে প্রত্যেকের জন্য 120 টাকা করে দিতে হবে। এখানে 2 দ্বারা ভাগ করলাম কেন? কারণ হচ্ছে লোক ছিল 3 জন, একজনের জন্য তো 390 টাকা বাদই গেছে, তো বাকি 2 জন রয়েছে, ওই বাকি 2 জন 240 টাকা পে করছে, ঠিক আছে। তাহলে 120 টাকা করে।
55. The value of a machine is টাকা 6,250. Its value decreases by 10% during the first year, 20% during second year, and the 30% during third year. What will the value of the machine after 3 years? আচ্ছা, তাহলে 6 into প্রথম বছরে কত পার্সেন্ট কমছে? 10%. 10% কমা মানে কি? তার কত দাম রয়ে গেছে? 90% দাম রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এত 90% রয়েছে। দ্বিতীয় বছরে কত? 20% দাম কমছে, তাহলে 100 থেকে 20 গেলে কত থাকে? 80, তাহলে এই যে 80% দাম রয়ে গেছে। তৃতীয় বছরে কত থাকে? 30% দাম কমছে, তার মানে কত? 30% কমার পরে থাকে 70, ঠিক আছে? এই যে সব তাহলে এখন যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, আবার 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 5 25, 5 25 কত? 125, তাহলে 125 দ্বারা 625কে ভাগ করলে কত থাকে? 5, 50 ইন্টু 7 নং 63, তাহলে হচ্ছে 50 60 হচ্ছে 3000, আর হচ্ছে 3 50 আরও 150, তার মানে কত? 3150, ঠিক আছে? আনসার হবে 3150. The average temperature for the first 4 days of a week is 40.2 degrees Celsius and that of the last 4 days is 41.3 degrees Celsius. If the average temperature for the whole week is 40.6 degree, then temperature on the 4th day is. তাহলে এটাকে আমরা কি করব? তো প্রথম এই যে 40.6 into 7, এটা তো আচ্ছা, এটা বের করি কত? 6 7 42, 4 7 28, 280, 284.2, ঠিক আছে? 4 7 28, 280 আর হচ্ছে 42, 4.2, ঠিক আছে? এখন আমরা করব 40.2 into 4, 160.8, এবং হচ্ছে কত? 41.3 into হচ্ছে 4, 3 4 12, হাতে আছে 1, 4 1 4 আর 1, 165.2, 10 শূন্য হাতে আছে 1, 6 326, 326, ঠিক আছে? দুইটা যোগ করলে দেখেন 4 দিনের, প্রথম 4 দিনের যদি আমরা মোট করি তাহলে হয় 160.8, শেষের 4 দিনে যদি আমরা মোট করি তাহলে হয় কত? 165.2, দুটো যোগ করলে হয় কত? 326, আর 7 দিনের যে গড়টা ছিল সেটা মোট করলে কত হয়? 284.2। তাহলে দেখেন এটা থেকে এটা বাদ দিলেই আমরা আনসারটা পেয়ে যাব। এখানে আছে 26 আর এখানে আছে কত? এই 16 থেকে কত কম? 0.8 কম, ঠিক আছে? আচ্ছা, বাদ দিয়ে দিই। 10 থেকে 2 গেলে 8, হাতে আছে 1 5 1, 41.8, তাহলে আনসার হবে কত? 41.8 ডিগ্রি সেলসিয়াস। 57. If the radius of a circle is increased by 100%, by what percent the area of the circle increased? যদি একটা বৃত্তের রেডিয়াস কত পার্সেন্ট বাড়ানো হয়? 100% বাড়ানো হয়, তাহলে তার এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে মনে করেন আগে ছিল, প্রথমে ছিল 100, তাহলে আরও 100% বাড়াইছে। 100% বাড়ানো মানে কি? আরও 100 বাড়াইছে, তাহলে কত হয়? 200। তাহলে যদি প্রথম 100 ছিল তখন রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ মানে ক্ষেত্রফল, তাহলে যদি আমি বাড়াই তাহলে পাই আর স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার মানে কত ছিল তখন? হ্যাঁ, আর এখন 200 যদি স্কোয়ার করি তখন কত হবে? ঠিক আছে না? 1 2 3 4, 2 3 4, তাহলে কত বাড়ছে দেখেন? তাহলে যদি 200 স্কোয়ার করলে কত হয়? 200 স্কোয়ার করলে হয় 40,000, তার মানে বাড়ছে কত? 30,000 বাড়ছে, ঠিক আছে? 10,000 30,000 বাড়া মানে কত? 300% বাড়া, ঠিক আছে? এটা 300% হবে। আচ্ছা, 58. What would be the measure of the perimeter of a square whose area is equal to 256 square centimeter? আচ্ছা, বলছে কি what would be the measure of the perimeter? এটা পরিসীমা
বলছে যখন একটা বর্গের পরিসীমা এটা সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে কি বর্গের ক্ষেত্রফল কত বলছে 256, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত, বর্গের এক বাহু a ইকুয়াল টু হচ্ছে √256, তার মানে আমরা জানি কি 256 বর্গমূল হচ্ছে 16, তাহলে এর মান কত হচ্ছে, এর মান কত হচ্ছে 16। এখন এর মান যদি 16 হয় বলছে কি হোয়াট উইল বি দ্য মেজার অফ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুইচ এরিয়া ইজ ইকুয়াল টু 256 স্কোয়ার মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা সরি পরিসীমা আমরা জানি কি 4a, তার মানে কি 4 × 16 ইকুয়াল টু হচ্ছে 64, তাহলে আনসার হচ্ছে কত 64। 59 if a b and c are the length of the three sides of a triangle then which of the following is true। আচ্ছা, বলছে কি যদি ত্রিভুজের তিনটা বাহু a b c হয় তাহলে নিচের কোনটা সঠিক। এখন আমরা জানি কি ত্রিভুজের প্রত্যেক দুই বাহুর যোগ সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। তো এরকম এখানে কোনো অপশন নাই, এখানে যদি এটা ছিল কিন্তু এটা সমান দিয়ে দিছি, সমান তো হবে না। তাহলে এখন যদি আমি এটা থেকে এটা বাদ দিয়ে দিই, এ থেকে বি বাদ দিই, তাহলে তো অবশ্যই কি হবে, সি এর থেকে কি হবে, ছোট হবে। তার মানে কি দুইটা যোগফল যদি এটা থেকে বড় হয় তাহলে একটা থেকে একটা বাদ দিলে তো অবশ্যই সি এর থেকে ছোট হবে, তো এই জন্য বি হবে আনসার। 60 the area of a rectangle R with 4 feet is equal to the area of a square S which has a perimeter of 24 feet. The perimeter of the rectangle R is। আচ্ছা, বলছে কি একটা রেক্টেঙ্গেল আয়তক্ষেত্রের কি ওয়াইড মানে প্রস্থ হচ্ছে 4 ফুট, প্রস্থ 4 ফুট ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার এস। আচ্ছা, একটা কি বলছে এই ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, হ্যাঁ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বর্গের ক্ষেত্রফলের সমান। এখন দেওয়া আছে কি পেরিমিটার অফ 24 ফিট, কিসের, স্কোয়ারের, বর্গের পেরিমিটার মানে পরিসীমা দেওয়া আছে 24 ফিট, তাহলে বর্গের পরিসীমা আমরা জানি কত 4a ইকুয়াল টু 24, তাহলে a ইকুয়াল টু কত 4 দ্য 24 বাই 6। আচ্ছা, এ পাইলাম 6। এখন বলছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান, তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা বের করি, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত 6 × 36 এখন বলছে কি যে দেওয়া আছে কি রেক্ট্যাঙ্গলের ওয়াইড মানে প্রস্থ হচ্ছে, এটা হচ্ছে ওয়াইড ছিল, ওয়াইড হচ্ছে 4 ফিট, তাহলে ওয়াইড যদি 4 ফিট হয় ক্ষেত্রফলের বর্গের ক্ষেত্রফল আমরা সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে ওয়াইড ইন্টু লেন্থ, তাহলে ইকুয়াল টু হচ্ছে 36, তাহলে ওয়াইড যদি 4 হয় তাহলে লেন্থ ইকুয়াল টু কত, লেন্থ ইকুয়াল টু 36/4 ইকুয়াল টু হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এখন তো আমার এটা চাইছে না, আমার চাইছে কি পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল, তাহলে পেরিমিটার মানে হচ্ছে কি 2 × ওয়াইড প্লাস লেন্থ, তাহলে লেন্থ হচ্ছে 9, ওয়াইড হচ্ছে 4, তাহলে 9 × 4 13, 13 দুগুণে 26 ফিট। 61 if x equal to a plus 1/a and y equal to a minus 1/a then x to the power 4 plus y to the power 4 minus এত ইকুয়াল টু কত। আচ্ছা, তাহলে দেখেন এটাকে যদি আমরা প্রথমে সূত্র ফলানোর চেষ্টা করি, x to the power 4 কে লিখতে পারি আমি x স্কয়ার প্লাস এটাকে লিখতে পারি y স্কয়ার মাইনাস 2ab, তাহলে কিসের সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র মানে কি ভিতরে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র সেটা সম্পূর্ণটা, কিন্তু ভিতরে দেখেন আবার যেহেতু x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, তার মানে কি a প্লাস b a মাইনাস b, আর এই যে স্কয়ারটা এই যেটা এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম, এখন তার মানে কি a প্লাস b আর a মাইনাস b এর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে x এর মান কত a প্লাস 1/a প্লাস a মাইনাস 1/a, a প্লাস 1/a, যেহেতু এটা মাইনাস তার মানে কি চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাসে প্লাস 1/a, এটা মাইনাস a হবে, এটা মাইনাসে প্লাস 1/a হবে, তার উপরে হোল স্কয়ার। আচ্ছা, এখানে কি হয় a আর a 2a, এখানে 2a থাকে, হ্যাঁ 2a ইন্টু এখানে কি হয় a আর a চলে যায়, এখানে কি হয় 2 × 1/a, দেখেন এই যে মাইনাসের 1/a প্লাস 1/a চলে যায়, a আর a থাকে 2a থাকে, ইন্টু দিলাম, এখানে দেখেন a আর a প্লাস a মাইনাসে চলে যায় 1/a কয়টা 1/a 2 × 1/a,
তাহলে দেখেন নিচে এটা তো এটা ভাগ অবস্থায় আছে, এটা চলে যায় 2 গুণে 4 4 স্কোয়ার ইকুয়াল টু কত 16। তাহলে আনসার হবে কত 16। 62 the difference between two number is 5 and the difference between their square is 65. what is the smaller number? বলছে কি দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 5 এবং তাদের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে কত 65। তাহলে স্মলার নাম্বারটা কত? আচ্ছা, স্মলার নাম্বারটা যদি বের করতে চাই, দেখেন এটা যদি এভাবে করা যাবে যে a মাইনাস বি ইকুয়াল টু, দুইটার পার্থক্য যেহেতু 5, a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, তাদের বর্গের অন্তর হচ্ছে কত 65, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 65। তো এইভাবে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। তো আমরা অপশন টেস্ট করি, মনে করি এটাতে শুরু করলাম। তাহলে 4 এর স্কোয়ার কত 4 স্কোয়ারে 16, আর বলছে যেহেতু তাদের পার্থক্য হচ্ছে 5, তার মানে পরবর্তী সংখ্যাটা হবে কত 9। তাহলে 9 এর বর্গ হবে কত 81। দেখেন এটাই মিলে গেছে, 81 থেকে 16 গেলে 65 থাকে। তাহলে আনসার কত এত। যদি না মিলতো তাহলে আপনারা বাকি অপশনটা টেস্ট করে দেখতেন, দেখবেন যে এভাবে মিলে যাবে, এভাবে অনেক বড় হয়ে যাবে। 63 6 years ago Hannah was 1/4 of the age she will be after 12 years from now. 6 বছর আগে হেনার বয়স ছিল 4/1 অফ দ্য এজ শি উইল বি, মানে 12 বছর পরে তার যে বয়সটা হবে 6 বছর আগে, মানে বর্তমানের যে বয়সটা আছে সেখান থেকে 12 বছর পরে যে বয়সটা হবে, 6 বছর আগে তার বয়সটা ছিল ওই বছরের 4/1। আচ্ছা, তাহলে মনে করি তার বর্তমান বয়স x, তাহলে 6 বছর আগে তার মানে কি x - 6 সমান হচ্ছে কি, বলছে কি যে তার বয়সটা 12 বছর পরে, তাহলে 12 বছর, এই যে 12 বছর, এই যে 12 বছর হলো, 12 বছর আগে 12 বছর পরে, এটা সমান কত হবে বলছে, এই সময় এটা হচ্ছে কি এই বছরের x + 12 বছরের পরের 4/1, এই যে 1/4 দিলাম। ঠিক আছে, দেখেন 6 বছর আগে যে বয়সটা ছিল সেটা হচ্ছে কি 12 বছর পরে যে বয়সটা হবে তার 4/1, এই জন্য এটা 4/1 এখানে গুণ দিয়ে দিলাম। তাহলে এই দেখেন এটা তো 4টা নিচে আছে, তাহলে এটা যদি এখানে নিয়ে আসি গুণ করে 4x - 24 ইকুয়াল টু হচ্ছে x + 12। তাহলে এই এক্সটা দিকে নিয়ে আসলে 4x - x ইকুয়াল টু হচ্ছে 12 24, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 36, তাহলে x ইকুয়াল টু কত 3 × 36 12 ইয়ার। ওকে। 64 in a class of 60 30 studied English, 28 Bangla and 6 did not study either. How many of the students studied both? 60 জন ছাত্রের মধ্যে 32 জন ইংলিশ, 28 জন বাংলা পড়ে, 6 জন কিছুই পড়ে না। তাহলে হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস স্টাডিড বোথ, মানে উভয়টাই কে পড়ে। তাহলে এটা একটা সূত্র হচ্ছে টি মানে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। ঠিক আছে, এটা সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। তাহলে টোটালটা কত আমার 60। এটা কি এই যে মনে করেন এটা হচ্ছে ইংলিশ 32, বিটা হচ্ছে কি বাংলা 28 মাইনাস বোথ, এটাই বের করতে বলছে যে উভয়টাকে কতজন নিছে প্লাস নান হচ্ছে কোনোটাই নেয়নি, তার এটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 60 ইকুয়াল টু 32 আর 28 60 66 মাইনাস বোথ। তাহলে বোর্ডটা যদি আমি এদিকে নিয়ে আসি সমানের পাশে নিয়ে আসলাম 66 - 60 ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে এটার আনসার হবে কত 6। 65 if Masood can do a job in P days while Minhas can do the same job in Q days separately, how long it will take to finish the job if they work together? মাসুদ P দিনে করে, মিনহাজ সেটা Q দিনে করে, তার একসাথে করলে সেটা কত দিনে হবে? তাহলে তাদের মনে করেন মাসুদ P দিনে করে, তার মানে একদিনে করে 1/P প্লাস মিনহাজ Q দিনে করে, তাহলে একদিনে করে 1/Q। ঠিক আছে, একদিনের কাজের ক্ষেত্রে সবসময় একদিনের কাজ বের করবেন। এভাবে মানে শর্টকাটটা কীভাবে লিখছি যে P দিনে করে এক অংশ একদিনে করে 1/P এরকম। তাহলে দুটো লসাগু করলে PQ, তাহলে উপরে থাকবে P + Q। এখন হচ্ছে কি তাদের একদিনের কাজ, তার মানে কি এত অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করে জাস্ট উল্টে যাবে। ঠিক আছে, উল্টে গিয়ে কি হবে PQ P + Q, এটা হবে আনসার। ঠিক আছে, আমরা দেখি না যে এত ভাগের এত অংশ করে একদিনে, তাহলে এক অংশ করে জাস্ট উল্টে যায়, এটা উল্টে যাবে। দেখাই দিই, এটা হচ্ছে অংশ, এত অংশ করে
এত অংশ করে কত দিনে? একদিনে। তাহলে এক অংশ করে, এই যে এখানে ভগ্নাংশটা তো উল্টে যাবে, পি কিউ পি প্লাস কিউ, ঠিক আছে। 66. A motorcyclist completes a certain journey in 5 hours. He covers 1/3 distance at 60 km/h and rest 80 km/h. The length of the journey is. সে একটা 5 ঘন্টা জার্নির 1/3 মানে 3 ভাগের 1 অংশ গেছে 60 কিলোমিটার গতিতে, আর বাকি অংশ গেছে 80 কিলোমিটার গতিতে। আচ্ছা, তাহলে ধরি মোট দূরত্ব, যেহেতু 1/3 আছে তাহলে মোট দূরত্ব ধরি 3D মানে ডিস্টেন্স আর কি। এখন দেখেন 1/3 মানে কি, এই যে 3 ভাগের 1 অংশ মানে কত হবে? যে একটা শুধু ডি হবে, 3 দ্বারা ভাগ করলে কি থাকবে? শুধু ডি। সেটা কত গেছে? 60 km/h। আর হচ্ছে কি বাকি অংশ মানে কি, এই যে 2D। 3 ভাগের 1 অংশ গেলে থাকে কত? 2 অংশ। এই 3 ভাগের 2 অংশ মানে কত? 2। এটা সমান হচ্ছে কত? 5 ঘন্টা। আচ্ছা, তাহলে এখন মোট কত দূরত্ব গেছে এটা তো আমি জানি না, তাহলে এটা অনুমান করি চলেন। তার গতিবেগ ছিল কত? 80 আর 60। তাহলে 80 আর 60 এর লসাগু হচ্ছে কত? এলসিএম অফ 80 and 60 ইকুয়াল টু হচ্ছে 240। এখন দেখেন 1/3 একটা বিষয় আছে, হ্যাঁ, 1/3। তাহলে আমি ধরি, তাহলে 3 দ্বারা গুণ করলে এটারে কত হয়? 720। আমি ধরি, হ্যাঁ, ধরি মোট দূরত্ব হচ্ছে কত? 720 কিলোমিটার ধরছি আমি এটা, হ্যাঁ, অনুমান করে। আচ্ছা, তাহলে দেখেন এখন 720 এর বলছে 1/3 গেছে গতি, তাহলে 1/3 720 এর 1/3 কত? 720 এর 1/3 হচ্ছে 324 240। এই 240 কিলোমিটার গেছে সে কত? 60 কিলোমিটার গতিতে। তাহলে মোট সময় লাগছে কত? 4 6 24, 4 ঘন্টা। আর 2/3 কত হয়? 3 দ্বারা ভাগ করলে 24 গুণ 48, 480। এই 480 কিলোমিটার গেছে সে 80 কিলোমিটার ঘন্টায়। তাহলে এটা সময় লাগে কত? 6 8 48, 6 ঘন্টা। তাহলে 6 আর 4 মোট ঘন্টা কত হয়? যোগ করলে 10 আওয়ার হয়ে যায়। কিন্তু আমার বলছে কি, আমার সে 5 ঘন্টা চালাইছে, তাহলে 10 আওয়ারে যদি 720 কিলোমিটার যায়, তাহলে তার অর্ধেক মানে 5 আওয়ারে যাবে কত? 720 এর অর্ধেক 360। তাহলে 360 কিলোমিটার হচ্ছে আনসার। 67. In a T20 cricket match, the number of boundaries scored was twice the number of over boundaries by a team. The team took 22 singles, no twos or 3 runs, and could not score from 38 deliveries. How many runs did the team score? বলছে কি, একটা স্কোরের মধ্যে তারা 22টা সিঙ্গেল নিয়েছে, 38 বলে কোনো রান নিতে পারে নাই, এবং তারা কোনো 2 এবং 3 রান নেয় নাই। এবং কি বলছে যে নাম্বার অফ বাউন্ডারিজ স্কোরড টুয়াইস দ্য নাম্বার অফ ওভার বাউন্ডারিজ। মানে ওভার বাউন্ডারি মানে কি? ছক্কা যেটা মারছে 4, মানে বাউন্ডারি তার চেয়ে বেশি মারছে, ডাবল মারছে আর কি। আচ্ছা, তাহলে আগে দেখি যে তার কত বল? 22টা সিঙ্গেল নিছে, 38টা বল ডট গেছে, তাহলে মোট বল কত হয়ে গেছে? এখানে 60 বল চলে গেছে। তাহলে T20 ম্যাচে কত? 120টা বল থাকে, তার মধ্যে 60 বল চলে গেছে, রইলে কত? 60 বল। এই 60 বলের মধ্যে তাদের রেশিওটা কি? 4 মারার রেশিও হচ্ছে 2:1। বলছে কি যে যতগুলো ছক্কা মারে তার চেয়ে দ্বিগুণ 4 মারে, ঠিক আছে, 2:1। তাহলে 60 আর 2:1 মানে কত? 40 বল, আর হচ্ছে কত বল? 20 বল, ঠিক আছে না? 60 আর 2:1 হচ্ছে 40, 1:1 হচ্ছে 20, 40 বল আর 20 বল। তাহলে 40 বলে যদি 4 করে মারে, 4 40 কত? 160, যোগ হচ্ছে কত হয়? 120, 6 20 120। তাহলে কত হয়? 280। আর যে 22টা সিঙ্গেল নিয়েছিল, তাহলে 280 আর 22টা সিঙ্গেল নিলে কত হয়? 302 রান। তাহলে মোট 302 রান, ঠিক আছে। তাহলে মোট কত হবে? 302 রান। 68. How many ways the letters of the word banks can be arranged? ব্যাংক শব্দটা কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? তাহলে ব্যাংকের শব্দটা কতগুলো শব্দ আছে? 1 2 3 4 5, 5টা আছে। এবং এখানে বলে নাই কোনো যে কি যে অ্যালফাবেট মানে ভাওয়েল বা এরকম কিছু সাজানোর কথা। তাহলে নর্মাল হবে। তাহলে কত? 5টা শব্দ, তার মানে কি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1। তাহলে 4 5 20, 3 20 60, 120 হচ্ছে আনসার। 69. The average of the 5 consecutive integers is x. If the next 2 numbers are added, how shall the average vary? ঠিক আছে, তাহলে দেখেন
বলছে কি প্রথম 5টা 1 2 3 4 5। আচ্ছা প্রথম 5টার মধ্যে দেখেন 5টার অ্যাভারেজ কোনটা হয় 1 2 3 1 2 3, মানে মাঝখানেরটা এই যে x, এটা হচ্ছে x। এখন বলছে কি যে আরও 2টা যদি আমি যোগ করি 6 7, দুইটা অক্ষর যোগ করা হলো, তাহলে 2টা সংখ্যা যোগ করা হলো, তাহলে 7টার মধ্যে গড়টা কোনটা হয় 1 2 3 4 1 2 3 4, তার মানে এটা হবে নতুন গড়। তাহলে এটা হচ্ছে নতুন গড় যদি হয়, তাহলে এটা কি হয়, এটা যদি x হয় তাহলে কি এর পরের সংখ্যাটা, তার মানে এটা কি হবে x + 1, তার মানে কি গড়টা 1 বাড়ছে, তাহলে ইট শ্যাল বি ইনক্রিজ বাই 1। দেখেন নর্মাল এই যে দেখেন 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5-এর গড় কোনটা 3, তাহলে যদি 6 7 আরও লিখি তাহলে সেটা কখন হয়ে যায় 1 2 3 4 1 2 3 4, মানে সেটা 4 হয়ে যায়। তাহলে 3 থেকে 4 কি 1 বেশি, এই যে ইট শ্যাল বি ইনক্রিজ বাই 1। নাম্বার 70, a clock seen through the mirror shows 3:15. What is the correct time shown by the clock? বলছে কি একটা আয়নার মধ্যে একটা ঘড়ি 3:15 মানে 3টা 15 দেখাইছে। এখন অ্যাকচুয়াল টাইমটা কি? তো অ্যাকচুয়াল টাইমটা যে দেখবেন যে 12টা থেকে এটা যতটুকু পার্থক্য সেটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। 12টা থেকে এটা বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। তো এখন 12টা থেকে এটা বিয়োগ দিতে গেলে একটু কষ্ট হয়, তাহলে যদি আমি লিখি 11টা 60 মানে কি 12টা, 11টা 60 বাজা মানে কি 12টা বেজে গেছে। তো বিয়োগের সুবিধাতে এভাবে লেখা আর কি, তাহলে 3:15, তাহলে 60 থেকে 15 গেলে 45, 11টা থেকে 3 গেলে কয়টা থাকে 8, তাহলে 8:45 হচ্ছে আমার আনসার। ওকে, তো আজকে সমাধান পর্যন্তই। ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।